দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহব্বতে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা গতকাল আলোচনা করেছিলাম হিজরি বছর নিয়ে। 1447 হিজরির মুহররম মাস। গতকাল মাসগুলির কিছু কথা আমরা বলছিলাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব মাসে আমরা গতকাল কথা থেমেছিল। যে মাসকে বলা হয় শাহরুল আসাম, হাদিসের ভাষা এটা শাহরুল আসাম, অর্থাৎ বদির মাস। বদির মাস হচ্ছে যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেন গুনাহমুক্ত করতে পারেন, এই জন্য গুনাহ করলেও অবকাশ দেয়, মানে ফেরেশতাদের কান পর্যন্ত পৌঁছায় না, তওবার সুযোগ দেন। যদি তওবা করে ফেরেশতারা জানার আগে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর স্পেশাল অথরিটি। ফেরেশতারা জানার আগে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু যদি কোনো নেক কাজ করে তাইলে আল্লাহ তাআলা সাথে সাথে লিখার আদেশ করেন যে লিখে ফেলো। সুবহানাল্লাহ। তো রজব মাসটা হলো শাহরুল আসাম। এরপর শাবান, এই শাবান মাসও এক সম্মানিত মাস। শিন, আইন, বা, আলিফ, নুন, শাবান। শরফুন অর্থ মর্যাদা, শিন, আইন, উলফুন, উলফুন অর্থ পুণ্য, বা অর্থ বিররুন, বিররুন অর্থ অনেক, আবার আলিফ দিয়াও উলফাতুন, উলফাতুন অর্থ পুণ্য, নুন দ্বারা নূরুন। অর্থাৎ বান্দা যখন এই মাসের মর্যাদা রক্ষা করে বেশি বেশি নেক করতে থাকে, তখন বান্দার কালবের মধ্যে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। আমাদের যে কালব, কোরআনে তো নামাজের বিষয়ে আমরা জানি কম বেশি 82 আয়াতে বর্ণনা আছে। 82 আয়াতে নামাজের বিভিন্ন কাইফিয়ত, কিন্তু কোরআন রিসার্চ করলে আমরা দেখি এই কালব নিয়ে 120টি আয়াত আল্লাহ নাযিল করেছেন। আয়াতগুলি আমি নোট করেছিলাম, বলতে গেলে অনেক বেশি। কালব নিয়ে ভিতরে আপনার যে কালব, এটা নিয়ে আল্লাহ 120 আয়াতে বয়ান দিয়েছেন। কারণ বোঝেন এটার কত গুরুত্ব। রাসূল বলেন যে বান্দা যদি ওই যে নেক করতে থাকে, বান্দার দিলটা নুরানি হয়, কালবটা নুরানি হয়, তখন নেক কাজ আরো ভালো লাগে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেখার আয়না হয়ে যায়, মদিনাওয়ালা দেখার আয়না হয়ে যায়, নুরানি যখন হয়। আমার মতো পাপী তাপী এটা বোঝা সম্ভব নয়, যারা আল্লাহওয়ালা এদের বেশি বোধগম্য হয়। এরপরে হলো শাবানের পরে কি মাস বলেন? রমজান। আমি 12 মাসের কথা বলছিলাম। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া। মানে বান্দার গুনাহ রমজান মাসে থাকে না। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি নেকের দ্বারা জ্বালিয়ে ফুরিয়ে বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে এরপর শাওয়াল, শাওয়াল অর্থ উন্নতি। শাওয়াল অর্থ কি? রমজান মাসে বান্দা যখন নেক আমল করে উন্নত হবে না? ব্যবসায় যখন লাভ হয় তখন কি হয়? মানুষের উন্নতি হয়। কোরআনে আছে সূরা বাকারায়, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুবতাদিন। তিজারা মানে ব্যবসা, তিজারা। যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহি দিবে, এদের ব্যবসা লাভ হয়। যারা হিদায়াতকে গ্রহণ করবে, এদের ব্যবসা কি? লাভ। রমজান মাসে যারা ভালো ব্যবসায় লাভ করবে, অর্থাৎ বেশি পুণ্য করবে, এদের শাওয়াল মাসে উন্নতি দেখা দেবে। সুবহানাল্লাহ। এই উন্নতিটা দুনিয়াবি চাকচিক্য নয়, আখিরাত কেন্দ্রিক। জান্নাতে এদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। এরপর কি বলেন? জিলকাদ, জিলকদ শব্দের অর্থ হলো বিশ্রাম, যুদ্ধবিরতি। তখন যখন কি নাম রাখা হয়েছিল, তখন যুদ্ধ থেকে বিরত করার নির্দেশ ছিল। জিলহজ মানে হলো হজের মাস। আমরা মুহররম থেকে গতকাল এবং আজকে মিলিয়ে মুহররম থেকে জিলহজ পর্যন্ত 12 মাসের সংক্ষিপ্ত কথা শুনলাম। আর এই প্রবর্তনটা রাষ্ট্রীয়ভাবে চালু হলো কখন থেকে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে প্রবর্তন করেছেন, কিন্তু গণনা করেছেন কোত্থেকে? নবীজির হিজরত থেকে। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন কত বছর হলো আজকে বলেন? কথা কয় না। কত? 1447 বছর হলো। সুবহানাল্লাহ বলেন। এবং এই হিজরতের কথাগুলি যদি আমরা শ্রবণ করি, এত মজা, এত সুন্দর। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বিস্তারিত আলোচনা করেছেন। সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না। চমৎকার করে আল্লাহ
বলেছেন ইজ আকরাদাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থাৎ সংক্ষিপ্ত কথা হলো, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনা যাচ্ছিলেন তখন আবু বকর সিদ্দিক সাথে ছিল, প্রতিমধ্যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আপনারা জানেন ইতিহাস, কাফেররা খুঁজতেছিল, তখন আল্লাহ আয়াত নাযিল করে বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, বন্ধু তোমার সাথী আবু বকরকে বলে দাও লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। মুহতারাম হাজির, এতে থেকে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল বৃদ্ধি করতে হবে। যে কোনো বিপদে মুসিবতে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমি এই 2 দিনে এই হিজরি নববর্ষ উপলক্ষে 12 মাস নিয়ে সংক্ষিপ্ত কথা বললাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আহলে বায়াত এবং বিশেষ করে 61 হিজরির 10ই মুহররম নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।